বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয়ের জন্য প্রায় ৮,৫০০ কোটি টাকা ব্যয়ে বঙ্গোপসাগরে পানির নিচ দিয়ে নির্মিত হয় জ্বালানি তেলের পাইপলাইন। সাশ্রয় তো দূরের কথা, অলস পড়ে থাকা এই প্রকল্পের জন্য প্রতি মাসে সরকারকে গচ্ছা দিতে হচ্ছে ৬৬ কোটি টাকা। অপারেটর নিয়োগ জটিলতায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল খালাস কার্যক্রম প্রকল্প। মহেশখালীতে গভীর সমুদ্রের নিচ দিয়ে জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামে খালাসের জন্য এসপিএম প্রকল্প চালু করা হয় গত বছরের জুলাই মাসে। প্রায় ৮,৫০০ কোটি টাকা ব্যয়ে বসানো হয় ২২০ কিলোমিটারের দুটি পাইপলাইন। আগে আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে ভাড়া করা লাইটার জাহাজে ইস্টার্ন রিফাইনারিতে ট্যাঙ্কে আনা হতো। এতে সময় লাগত ১১ থেকে ১২ দিন। প্রকল্পটি চালু হলে সমপরিমাণ তেল পরিবহনে সময় লাগবে মাত্র ২ দিন। এতে বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা। অপারেটর নিয়োগ দিতে না পারার কারণে এসব সুফল অধরাই রয়ে গেছে। এই পাইপলাইনের মধ্যে তেল পরিবহন করলে তো পরিবহন খরচ অনেকাংশ কমে যাবে এবং কমে যাওয়ার ক্ষেত্রে আমরা জনগণকে অপেক্ষাকৃত কম মূল্যে আমরা তেল সরবরাহ করতে পারব। পাইপলাইন দিয়ে জ্বালানি তেল পরিবহনে দক্ষ স্থানীয় কোম্পানি নেই, বিদেশি কোনো প্রতিষ্ঠানকেও নিয়োগ দেওয়া হয়নি। তাই সুফল মিলছে না সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পের। এসপিএম প্রকল্পটা আমরা চালু করার চেষ্টা করছি, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স অপারেটর নিয়োগ করার চেষ্টা করছি। এটা হলে আমাদের কিন্তু সব ধরনের লাইটারেজ বন্ধ হয়ে যাবে ডিজেলের। এটা আমরা খুব দ্রুত চেষ্টা করছি এটা বন্ধ করার জন্য। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এই সুযোগে জ্বালানি তেলের চোরাই সিন্ডিকেটের সদস্যরা বহিনগর থেকে অপরিশোধিত ক্রুড, ডিজেল, ফার্নেস অয়েল গোপনে বিক্রি করছে। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। সিন্ডিকেট যারা আছে তারা দেশের অর্থনীতির জন্য খুবই হুমকি স্বরূপ। আমরা সর্বত চেষ্টা করছি এই চোরাচালানকারী সিন্ডিকেটকে সম্পূর্ণ নির্মূল করার জন্য। বিশেষজ্ঞদের মতে নির্মাণ কাজের সময়ই পরিকল্পনা করে এগোনোর দরকার ছিল। এদিকে তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা থেকে বছরের পর বছর চোরাই পথে লোপাট হচ্ছে সরকারি তেলও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।